আসসালামু আলাইকুম। আজকে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শারজায় রাত ৯ টায় বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে আরব আমিরাত। যেখানে কিন্তু আরব আমিরাত দ্বিতীয় ম্যাচটা ২ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে এক লজ্জার পরাজয় দিয়েছিল। বাংলাদেশের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ম্যাচটাতে খুবই বাজে ছিল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জেতার প্রবণতাটা কিন্তু তেমনভাবে আমি দেখতে পারিনি। বিশেষ করে তাহিদ হৃদয়ের কিন্তু বাজে ফিল্ডিং ছিল শেষ মোমেন্টামে এবং ক্যাচ মিস সহ মানে বোলারদেরও কিন্তু লাইন লেন্থটা একদমই বাজে ছিল না। যদিও পরবর্তীতে কিন্তু তারা একটা শিশিরের অজুহাত দিয়েছে। কিন্তু ২০৫ রান করেও যদি আপনি আরব আমিরাতের সাথে এভাবে হেরে যান, তাহলে এই বোলিং অ্যাটাক দিয়ে বা বড় দলের প্রতিপক্ষের বিপক্ষে ভালো কিছু আশা করা কিন্তু আ আ খুবই অসম্ভব বলে আমার কাছে মনে হয়। এজন্য আমার কাছে মনে হয় বাংলাদেশকে বা আজকে যদি জিততে হয় সিরিজটা, সেক্ষেত্রে কিন্তু বোলারদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ ব্যাটসম্যানরা কিন্তু ২ টা ম্যাচে ভালো রান করেছে। শারজায় মূলত বাউন্ডারিটা একটু ছোট, এখানে কিন্তু রান হবে এবং আরব আমিরাত কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটটা খুব একটা খারাপ খেলে না। তাদের কিন্তু মোহাম্মদ ওয়াসিম এবং একই সাথে রাহুল চোপড়া, আসিফ খানের মতো হার্ড হিটার রয়েছে। তো এজন্য বাংলাদেশের বোর্ডে রান তুলতে হবে অবশ্যই এবং পাশাপাশি কিন্তু আমাদের বোলারদেরও আ বা ভালো বল করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ কিন্তু আপনারা জানেন যে ২ টা ম্যাচে আগে ব্যাট করে এবং এই শারজার ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু পরে যারা ব্যাট করে তারা কিছুটা সুবিধা পায়। আসলে টসে কিন্তু আসলে কারো হাত নেই। সেক্ষেত্রে বাংলাদেশ যদি আজকে ব্যাটিং করে ২২০-৩০ রান করতে হবে এবং পরে ব্যাটিং করলেও কিন্তু আমাদের ২০০ রান চেজ করার মেন্টালিটি থাকতে হবে। বাংলাদেশ টিমে আসলে এই ম্যাচে কিছু পরিবর্তন আমি আশা করতেছি। যেখানে কিন্তু নাহিদ রানার অভিষেক ঘটে ২য় টি-টোয়েন্টিতে, কিন্তু সেখানে কিন্তু খুবই বাজে বোলিং করে তিনি। এটা একটা ইনএক্সপেরিয়েন্স হতে পারে এবং শারজার মাঠটা কিন্তু ছোট। ২-১ টা আমরা দেখেছি পিছন দিয়ে কিন্তু ভালো বললেও কিন্তু টপেস হয়ে 6 এবং ৪ হয়ে যায়। তো আমি চাইবো যে নাহিদ রানা, আমরা জানি যে একজন ভালো পারফর্মার এবং তার ব্রাইট একটা ফিউচার রয়েছে। কিন্তু তারপরেও বলবো এই ৩য় টি-টোয়েন্টিতে যদি এখানে হাসান মাহমুদকে ইনক্লুড করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে খুবই ভালো হয়। কারণ হাসান মাহমুদ কিন্তু অনেকদিন ধরেই এই ন্যাশনাল সেটআপে আছেন এবং এক্সপেরিয়েন্স একজন বোলার। এজন্য নাহিদ রানার পরিবর্তে এখানে হাসান মাহমুদকে অবশ্যই আজকের ম্যাচে নামানো হবে বলে আমার কাছে মনে হয়। এছাড়া যদি বলি, এখানে তানজিম সাকিব কিন্তু টি-টোয়েন্টিতে আমাদের অনেকদিন ধরে ভালো সার্ভিস দিয়ে আসছেন। একটা দিন আসলে বাজে যেতে পারে। তানজিম সাকিব এখানে থাকবেন অবশ্যই। শরীফুল ইসলাম কিন্তু গত ম্যাচটাতে ভালো বোলিং করলেও শেষ ওভারে কিন্তু তিনি ১৭ রান দেয়। তো শরীফুল ইসলামও এখানে থাকবেন যেহেতু মুস্তাফিজুর রহমান আমাদের নেই। আ পাশাপাশি শেখ মেহেদীকেও এখানে ইনক্লুড করানো হতে পারে। শেখ মেহেদী কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজের সেরা প্লেয়ার ছিলেন। একটা ম্যাচ আসলে বাজে যেতেই পারে। শেখ মেহেদী কিন্তু নতুন করে ধারাবাহিকভাবে উইকেট নিতেন। তো আমি চাইবো যে শেখ মেহেদীকে এই ম্যাচে নামানো হবে। শেখ মেহেদী থাকলে হয় কি, একটা ব্যাটিংও কিন্তু আমাদের অপশন বেড়ে যায়। সেক্ষেত্রে তানভীরের বদলে হয়তো শেখ মেহেদীকে এখানে রাখা হবে। আর রিশাদ হোসেন কিন্তু গত ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ছিলেন। তো তিনি তো অবভিয়াসলি থাকবেন। ওপেনিং এ হয়তোবা পারভেজ হোসেন ইমনকে নামানো হবে। আসলে টিম ম্যানেজমেন্টের একটা বিষয় আমার মাথায় ধরে না যে ৩ টা টি-টোয়েন্টি সিরিজ তো আ ৩ টা টি-টোয়েন্টি ম্যাচের একটা সিরিজ। তো ২য় ম্যাচেই কেন ১ম ম্যাচে সেঞ্চুরিয়ানকে ড্রপ করানো হলো? হয়তো সিরিজটা যদি নিশ্চিত করে এখানে আ আ শান্তকে সুযোগ দেওয়া হতো ইমনের পরিবর্তে, সেটা কিন্তু যুক্তিযুক্ত হতো। তো এখন তো বিষয়টা একটু গোলমেলে হয়ে গেল। তো এই ম্যাচে কিন্তু অবশ্যই পারভেজ হোসেন ইমনকে এখানে ব্যাক করানো হবে। পাশাপাশি লিটন দাস তো ক্যাপ্টেন হিসেবে অবশ্যই থাকবেন। গত ম্যাচেও তিনি ৪০ রানের একটা ইনিংস খেলেছেন। আমার কাছে মনে হয় শান্তর পরিবর্তে এখানে আবারও ইমনকে আমরা দেখতে পাবো। পাশাপাশি তাওহিদ হৃদয় কিন্তু গত ম্যাচটাতেও ভালো ব্যাটিং করেন। যদিও তার ফিল্ডিং নিয়ে কিন্তু কিছু সমালোচনা হয়েছে। একই সাথে জাকের আলী অনেক কিন্তু গত ম্যাচে ১৮ রানের একটা ক্যামিও খেলেন। তো তিনিও উইকেট কিপিংটাও ভালো করেছেন আমার কাছে মনে হয়। তো এই ম্যাচে ভালো কিছু করতে চাইবেন। শামীম হোসেন পাটোয়ারির দিকে কিন্তু আমাদের বাড়তি নজর থাকবে। গত ম্যাচের শেষ দিকে গিয়ে কিন্তু তিনি ভালো করতে পারেননি। হয়তোবা লাস্ট ওভারে আরো ১০-১২ টা রান করতে পারলে কিন্তু ম্যাচের সিনারিওটা অন্যরকম হতেও পারত। আ তো দেখা যাক আজকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা ভালো করতে পারে। পাশাপাশি বোলারদের কিন্তু এখানে বাড়তি দায়িত্ব নিতে হবে। একই সাথে এখানে আরব আমিরাতের ব্যাটিং লাইন আপ এর দিকে যদি তাকাই, এখানে অবশ্যই তাদের মেইন ভরসা হচ্ছে মোহাম্মদ ওয়াসিম। ওয়াসিম কিন্তু যেকোনো বোলিং অ্যাটাককে চুরমার করে দিতে পারে। তার হার্ড হিটিং ওই ক্যাপাবিলিটি রয়েছে এবং বড় শট খেলতে তিনি পছন্দ করেন। তবে তিনি কিন্তু ২ টা ম্যাচে ভালো শুরু করেছেন, ভালো ব্যাটিং করেছেন। তো আজকের ম্যাচে অবশ্যই তাকে দ্রুত ফেরানোর কোনো বিকল্প নেই। এরপরে রাহুল চোপড়া রয়েছে, তিনিও যথেষ্ট ভালো একজন ব্যাটসম্যান এবং আসিফ খান রয়েছে, বড় শট খেলতে পছন্দ করেন। গতদিনে কিন্তু তাদের বোলাররাও লাস্টের দিকে গিয়ে দেখিয়েছে যে তারা কিন্তু ২-১ টা ওভার বাউন্ডারি মারতে পারেন। তো বাংলাদেশের বোলারদেরই কিন্তু আমার কাছে মনে হয় ম্যাচে দারুণ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ যদি কোনভাবে ম্যাচটা হেরে যায়, তাহলে বাংলাদেশের এখন পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে কালতম অধ্যায় হয়ে থাকবে শারজার এই আজকের ম্যাচটি। আ আ ক্রিকেটের সকল আপডেট পেতে
লোকাল এক্সপার্ট এর সাথেই থাকুন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।